হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউব প্রিপারেশন। আজকে আমরা ইংরাজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে পজিটিভ ভার্ব মূলত কাকে বলে। আমরা জানি যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট নিজে কোনো কাজ না করে অবজেক্টকে দিয়ে সে কাজটি করায় সেটি মূলত পজিটিভ ভার্ব। অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করবে না, কাজটি করবে অবজেক্ট, কিন্তু কাজটি করাবে সাবজেক্ট। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চাঁদ দেখতেছেন শিশু, কিন্তু দেখাচ্ছেন কে? মা। অর্থাৎ সাবজেক্ট এখানে হচ্ছে মা আর অবজেক্ট হলো শিশু। ইংরেজিতে বলতে গেলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করালাম। তাহলে কাজটি করতেছে সে, কিন্তু কাজটি করাচ্ছে কে? আমি। অর্থাৎ সাবজেক্ট যখন কোনো কাজ নিজে না করে অবজেক্টকে দিয়ে করাবে সেটাই হলো পজিটিভ ভার্ব। এখন আমরা পজিটিভ ভার্বের গুরুত্বপূর্ণ 5টি নিয়ম জানব। সেগুলো হলো হ্যাভ, গেট, হেল্প, মেক এবং লেট। প্রথমে আমরা জানব মেক। মেকের ক্ষেত্রে মেকের পরে যদি পার্সন অথবা ব্যক্তি থাকে সেক্ষেত্রে কি হবে? মেক প্লাস পার্সন বা ব্যক্তি থাকলে এরপর হবে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমাদের প্রথমে জানতে হবে বেয়ার ইনফিনিটিভ কাকে বলে। নোট, যে ভার্বে টু উজ্জ থাকে এবং এরপরে বেস ফর্ম বসবে সেটাই হলো বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য পুলিশ মেড দেম সারেন্ডার। তাহলে উত্তর কী হবে? উত্তর এখানে সারেন্ডারই হবে। দেখুন, আমরা যখন বলবো দ্য পুলিশ মেড দেম টু সারেন্ডার, একটা ভাব চলে আসতেছে, টুর একটা ভাব চলে আসতেছে, কিন্তু এখানে মূলত টু বসবে না, শুধু সারেন্ডার বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। এই কারণে এটা হলো বেয়ার ইনফিনিটিভ। এরপর আমরা জানবো মেকের পর যদি বস্তু বা থিংস থাকে সেক্ষেত্রে কী হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মেক প্লাস থিংস প্লাস কী হবে? V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এক্সাম্পল কি? দ্য অ্যালবাট্রস মেড দ্য ওয়াইন বোলো। উত্তর কী হবে? বোলন। কারণ কি? আমরা আগেই জেনেছি যে মেকের পর থিংস থাকলে, অর্থাৎ বস্তু থাকলে, যদি ব্যক্তি না থাকে অর্থাৎ বস্তু থাকলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তাহলে বোলোর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো বোলন। এরপর আমরা জানবো গেট। গেটের পরে যদি পার্সন বা ব্যক্তি থাকে সেক্ষেত্রে কী হবে? এখানে দেখতে পাচ্ছি গেট প্লাস পার্সন বা ব্যক্তি থাকলে এরপর হবে ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব হন। তাহলে উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা? আই গট জয়তী রাইট মাই ইসে। উত্তরটা কী হবে তাহলে? টু রাইট। অর্থাৎ কারণ এখানে গেটের পরে ভার্ব পার্সন থাকলে টু প্লাস ভার্ব হন, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব বসবে। এরপর আমরা জানবো গেটের পর যদি বস্তু বা থিংস থাকে তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে গেটের পর বস্তু বা থিংস থাকলে এরপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এক্সাম্পল কি? আই গট মাই মিল প্রিপেয়ার ইন মাই রুম। তাহলে উত্তরটা কী হবে? প্রিপেয়ার্ড হবে, কারণ ওই যে আমরা জানছি যে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তাই এখানে কিন্তু প্রিপেয়ার হবে না, শুধু প্রিপেয়ার্ড হবে। এরপর জানবো লেটের পর পার্সন বা ব্যক্তি থাকলে কি হবে। তাহলে লেটের পর পার্সন বা ব্যক্তি থাকলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বসবে বেস ফর্ম বা ভার্ব অন, অর্থাৎ লেট প্লাস পার্সন প্লাস বেস ফর্ম। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? মাই ফাদার লেট আস ড্যাশ ব্র্যাকেটে ওয়াশ রয়েছে টিভি আফটার ডিনার। তাহলে উত্তর কী হবে? উত্তর ওয়াশই হবে, কারণ লেট প্লাস পার্সন প্লাস বেস ফর্ম, আমরা আগে এটা জেনেছি। এরপর লেটের পর যদি থিংস বা বস্তু থাকে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে নিয়ম একই, লেট প্লাস থিং প্লাস বেস ফর্ম। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি? লেটের পর বস্তু থাকুক আর ব্যক্তি থাকুক, দুই ক্ষেত্রেই আমরা বেস ফর্ম বসবো। উদাহরণ হিসেবে কি বলতে পারি? দ্য ওপেন উইন্ডো লেট দ্য এয়ার এসকাপ। উত্তরটা কী হবে? এসকাপে, অর্থাৎ খোলা জানালা বাতাসকে আবদ্ধ করছে। এটাই হলো
লেটের নিয়ম। এরপর হ্যাভের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, হ্যাভ প্লাস পার্সন প্লাস বেস ফর্ম, অর্থাৎ হ্যাভের ক্ষেত্রেও যদি পার্সন থাকে এরপর তাহলে তারপরে আমরা বেস ফর্ম বা ভার্ব অন বসাবো। উদাহরণ হিসেবে বলতে পারি আই হ্যাড জয়েড দি রাইট মাই এসে, অর্থাৎ রাইটই বসবে এখানে অন্য কিছু বসবে না, জাস্ট ভার্ব অনটাই বসে যাবে। এখন হ্যাভের ক্ষেত্রে বস্তু থাকলে কি হবে, হ্যাভ প্লাস থিংস যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে, এরপর বসবে V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ হ্যাভের পরে যদি পার্সন থাকে তাহলে আমরা বসাবো বেস ফর্ম, আর হ্যাভের পরে যদি থিংস থাকে তাহলে আমরা বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই হ্যাড মাই হাউস পয়েন্ট ড্যাশ দিয়ে পয়েন্ট থাকলে উত্তর হবে পয়েন্টেড, আমি আমার বাড়িকে চিহ্নিত অবস্থায় পেলাম, এমনটাই বোঝাচ্ছে। এরপর হেল্পের ক্ষেত্রে নিয়মটা পার্সন থাকুক আর ব্যক্তি থাকুক দুইটাই একই নিয়ম, অর্থাৎ হেল্প প্লাস পার্সন বা থিংস দুই ক্ষেত্রে বেস ফর্ম বা টু প্লাস ভার্ব বসবে। অর্থাৎ আমরা চাইলে এখানে বেস ফর্মও বসাতে পারি অথবা চাইলে আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বও বসাতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেখানে আই হেল্প হিম রাইট দ্য রিপোর্ট, তাহলে উত্তর আমরা কি বলতে পারি, উত্তরে রাইটও লিখতে পারি বা টু রাইটও লিখতে পারি, এটাই হচ্ছে মেন। এখন আপনাদের ভিতর অনেকের কোশ্চেন আসতে পারে যে বেয়ার ইনফিনিটিভ আর বেস ফর্ম দুইটাই তো আমাদের কাছে সেম মনে হচ্ছে, কিন্তু তাহলে এর ভিতরে পার্থক্য কি, দুইটাতেই তো আমরা ভার্বের মূল ফর্মটা বসাচ্ছি। তাহলে বেয়ার ইনফিনিটিভ আর বেস ফর্মের মধ্যে মূল পার্থক্য হলো যখন আমরা বেস ফর্ম বসাই তখন এর আগে যদি ভার্বের সিঙ্গুলার রূপ বসে সেক্ষেত্রে আমরা বেস ফর্মের সাথে এস, ইএস বা আইএস যোগ করতে পারি, কিন্তু যেখানে বেয়ার ইনফিনিটিভ বসাবো সেই ক্ষেত্রে ভার্বের আগে প্লুরাল নাউন থাকুক, সাবজেক্ট প্লুরাল হোক আর সাবজেক্ট সিঙ্গুলার হোক, দুই ক্ষেত্রেই আমরা শুধুই ভার্বের বেস ফর্ম বসাবো, আমরা কখনোই কোনো এস, ইএস বা আইএস যোগ করতে পারবো না। এটাই হলো বেয়ার ইনফিনিটিভ আর বেস ফর্মের মধ্যে মূল পার্থক্য। ফর এনি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক আস ইনবক্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ।